মা, তুমি বসন্ত ফুলের চেয়েও সুন্দর। আমি যদি কবি হতাম তাহলে মা তোমার সৌন্দর্যকে উৎসর্গ করে শত শত কবিতা লিখে দিতাম। মা, তুমি অনন্য, তোমার হয় না কোনো তুলনা। মা, তুমি এমন একজন, হাজার ক্রোশ দূর থেকেও তোমার মন জানান দেয় তোমার সন্তান কেমন আছে। তুমি বুঝতে পারো কোথায় তার ভালো কিংবা খারাপ অপেক্ষা করছে। তুমি তো আমার ঢাল। মায়েরা হলো আমাদের বন্ধু। পৃথিবীতে যদি স্বার্থহীন বন্ধু বলে কেউ থাকে তাহলে তিনি শুধুই মা। তাই তো বলবো, যদি মন খারাপ থাকে তবে মায়ের পাশে গিয়ে বসো। যদি কোনো বিষয়ে ভয় পাও তাহলে মাকে খুলে বলো। যদি বিপদ মুক্ত থাকতে চাও, যেখানেই যাও মাকে বলে যাও। যদি অস্থির মনে হয় তবে মায়ের আঁচলে মুখ মুছে নেও। কোলে মাখা রাখো, প্রশান্তি চলে আসবে। যদি ভালো থাকতে চাও তাহলে বেশি বেশি মায়ের সেবা করো। মায়েরা হলো মমতাময়ী, তাদের মমতায় নিজেকে বিলিয়ে দেও, কোনো কষ্ট থাকবে না। মায়েরা হলো নির্লোভ, তাদের নেই কোনো অভিমান। হাজার অপমানের পরেও একটা সরিষাপ পানি করে দেও। যদিও বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডকে অনায়াসে সরি বলি, কিন্তু কোনোদিন মাকে বলা হয় না, তবুও মা ক্ষমা করে দেয় নির্দ্বিধায়। মায়েরা এমনি শক্তির অধিকারী। আমি পরীক্ষা দিচ্ছি, ঠিকই ভোর 3টায় উঠছি, কিন্তু পড়ায় মনোযোগ দিতে পারছিলাম না। অনেক চিন্তা আর ভাবনা খেলা করছে আমার মাথায়, তাই মোবাইল দেখছিলাম। হঠাৎ পাশের রুম থেকে আমার মা ঘুমের ঘোরেই বলছে, হিয়া, পড়া না পড়ে মোবাইল দেখতেছে। আসলে মায়েদের বোঝার ধারণ ক্ষমতা আমাদের ধারণার ঊর্ধ্বে। কথা শুনে আমার কান্না পেয়ে গেল। মায়েরা আমাদের শয়নের স্বপনে, ঘুমের মাঝেও খেয়াল রাখে। জীবনে যে কাজটাই মায়ের বিরুদ্ধে করেছি সেখানেই হেরে গেছি, কষ্ট পেয়েছি। তাই বলবো বাবা, মা অমূল্য সম্পদ, এদের হারালে কখনোই পাবেন না। যতটুকু দিন আছে তাদের দেখে রাখা আপনার আমার সবার দায়িত্ব, কর্তব্য।